চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলি। রোজ সকালে পড়ছে মনে এই কথাটা কেমনে বলি। বালিশ চাদর এপাশ ওপাশ একটুখানি গড়িয়ে নেওয়া, আলতো ঘুমেই দুঃখটাকে খানিক সুখের প্রলেপ দেওয়া। আমরা কি কাউকে সত্যি ভুলতে পেরেছি? আমরা কি কিছু আদতে ভুলতে চাই? হয়তো চাই না বলেই ভুলতে পারি না। তাই সকালে কেন প্রায় প্রতি সময়েই আমরা বারবার ফিরে যাই আমাদের চেনা স্মৃতির কাছে। হয়তো অনেকটা সময় কেটে গেছে, অনেকটা বয়স বেড়েছে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। কিন্তু পথের সেই বাঁক থেকে আজও বেরিয়ে আসতে পারিনি। সেখানেই যেন আমাদের জীবন স্থাণু হয়ে আছে। কেউ টের পায় না। কিন্তু আমরা তো জানি আমরা সেখানে আটকে আছি। আসলে আমরা দুঃখের দিনে সুখের স্মৃতির কাছে ফিরে যাই এবং ফিরে গিয়ে আরো কষ্ট পাই। ভাবি একটা সময় কি দিন ছিল আমাদের, কি সুন্দর দিন কাটিয়েছি আমরা। আর সুখের দিনে দুঃখের স্মৃতি মনে করে ভয় পাই। ভাবি আবার যদি সে সমস্ত দুঃখ গ্রাস করে। আসলে একটা বৃত্তেই ঘুরে যাওয়াকে অনেকে জীবন বলতেই পারেন, কিন্তু একই বৃত্তে ঘুরে যাওয়া তো জীবন নয়। জীবন একটা সুদীর্ঘ পথ হেঁটে যাওয়া। আমরা সেই পথে হাঁটতে পারি না। কারণ আমরা কিছু স্মৃতি, কিছু যন্ত্রণা কিংবা কিছু সুখ বুকে আগলে পথ হাঁটি। সেসব কিছুকে যত্নে আগলে রাখি, লালন করি। আসলে কোথাও পৌঁছাতে গেলে আমাদের তো কোনো জায়গা ছেড়ে বেরোতে হয়। কিন্তু আমরা সেখানেই যদি আটকে থাকি, তাহলে তো আর কিছুই দেখা হয় না। একটা নতুন পৃথিবী, একটা নতুন পথ, কত নতুন সঙ্গতা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা দেখতে পাই না। দেখতে পাই না কারণ আমরা দেখতে চাই না বলেই। হয়তো একদম মৃত্যুশয্যায় যখন শুয়ে আমরা ভাববো জীবনটা অমুক না হলে তমুক হতো, তখন আমরা কষ্ট পাবো। কিন্তু অত দেরি করে লাভ কি? এখনো তো কিছু সময় আছে। আসলে পুরনো স্মৃতি বুকে আগলে না রেখে আমরা যদি নতুনকে জড়িয়ে ধরতে পারি, তাহলে কিন্তু মন্দ হতো না। একটা নতুন পৃথিবীকে দেখতে পেতাম। হোক না সে পৃথিবী খারাপ কিংবা হোক ভালো, তাও তো আক্ষেপ করার জায়গা থাকতো না। আমরা এটা করিনি। নতুন পথ হাঁটার একটা আনন্দ আছে। সে পথে ভয় থাকবে, সে পথে বিস্ময়ও থাকবে। যতক্ষণ আপনি বিস্মিত হতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি বেঁচে থাকবেন। তাই বেঁচে থাকুন। বেঁচে থাকার মতো ভালো কিচ্ছু নেই।